আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ভাবি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মতিঝিলের শাপলা চত্বরে এবং এখানে নটরডেম কলেজের শিক্ষার্থীরা তাদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন চালাচ্ছে এবং আপনাদেরকে একটু আগে আমি লাইভে যেমন দেখাচ্ছিলাম যে পুলিশ কিন্তু অদূরে দাঁড়ানো ছিল এবং অন্য পাশে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিল কোটা আন্দোলনকারীরা এবং এর পরপরই আসলে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য আসে এবং সেই পুলিশদের আসতে দেখে আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং শেষ পর্যন্ত আসলে এখানে কোনো ধরনের কথা বলার আসলে পরিবেশ সৃষ্টি হয়নি এবং আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের কথা বলতে পারেনি পুলিশ। ভাই একটু দেখি পাশে পাশে যাও, পাশে যাও ভাই, একটু একটু দেখো ভাই। এখানে আসলে পুলিশের সাথে আন্দোলনকারীদের এক ধরনের ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ চাচ্ছে যে কোটা আন্দোলনকারীদের প্রতিনিধি যে আছেন তার সাথে আসলে কথা বলার জন্য, কিন্তু আসলে এখানে আসলে এত বেশি উত্তেজনা এখানে বিরাজ করছে যে আসলে কথা বলার মতো কোনো পরিবেশ কিন্তু ভাই ভাই আমার সাইড দিন, ভাই সাইড দিন। ভাই আমার সাইড দাও, সাইড দাও। ভাই ভাই মিডিয়া না, মিডিয়া না মানে কি এখানে ভালো ছিল না, সেজন্য আমরা তোমার সাথে কথা বলতে আসি। আমি তোমাদেরকে অনুরোধ করবো যে তোমাদের মধ্যে রিউমার যাতে না আসে। এক নাম্বার, আমি তো তোমাকে যেতে বলি না। মিডিয়া সত্যি বলতেছে, আচ্ছা ভাই করেন না, আমি আসি। রিউমারে কান দিবা না, তোমাদের মাঝে সাবোটাইজ কেউ যাতে না ঢোকে এটা খেয়াল রাখবা, ওকে?
তোমাদের সাথে কোনো কথা হচ্ছে আমাদের? তাহলে why? ওরা ভুল বুঝতে পারছে, ওরা ভুল বুঝতে পারছে। আপনাদের সাথে ওকে, এটা আমার রিকোয়েস্ট। আরে বাবা, হেলমেট জন্য তো 4 ঘন্টা ধরে বসে আছি। আমাদের একটু দেখবেন। আপনাদের ভিড় থেকে ওরা ভাবছে যে আপনারা বাধা দিচ্ছেন, যার কারণে কেন দিব? ভুল বুঝাবুঝি হয়েছে। আমি বাধা দিলে তো আমি 4 ঘন্টা আগে বসে থাকবো। সবাই যাও, পুলিশ যেমনটি জানালো কোটা আন্দোলনকারীদেরকে যে আসলে তাদের সাথে কোনো ধরনের সমঝোতা বা এখান থেকে চলে যাওয়া সেই ধরনের কোনো কথা বলতে তারা আসেনি, বরং এখানে ছাত্রলীগ আসার পরিকল্পনা করছিল এবং পুলিশের তরফ থেকে যেমনটি জানানো হলো যে ছাত্রলীগ যাতে এদিকে না আসে কিংবা যাতে না আসতে পারে সেই ব্যাপারটাই তারা নিশ্চিত করেছে এবং সেই কথাটাই আসলে আন্দোলনকারীদেরকে জানাচ্ছিল। পুলিশের সাথে আপনাদের কি ধরনের কথা হয়েছে? ওই পুলিশ আমাদেরকে ইনশিওর করেছে যে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। নর্ডেম কলেজ, নর্ডেম ভার্সিটি স্টুডেন্টরা এখানে সব আছে। ওনাদেরকে উনি রিমোট সরে মানে যেসব রিউমার হচ্ছে ছড়াচ্ছে যে ছাত্রলীগ ছাত্র শিবির আসছে আমাদেরকে মারতে, এখানে ওনারা ইনশিওর করছে যে এরকম কিছু হবে না। এটি আমাদেরকে আপনি কোন প্রতিষ্ঠানের? আমরা হচ্ছে নর্ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট। আচ্ছা, আপনারা কি যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা যেভাবে নির্দেশনা দিচ্ছে ওভাবেই কি আপনারা করছেন নাকি? আমাদের ইউনিভার্সিটি থেকে কোনো নির্দেশনা আসে না, আমরা স্টুডেন্টরা নিজেরা হচ্ছে এটা উদ্যোগটা নিয়েছি। কিসের জন্য নিয়েছে, মানে কি ভেবে? কোটা আন্দোলনের জন্যই মিললে আমাদের উদ্যোগ ইয়াটা, মানে আমরা চাচ্ছি না যে কোন কোটা থাকুক, কারণ 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 হচ্ছে একটাই যে মুক্তিযোদ্ধার ছেলেরা যদি মেধাবী হয় তাদের কোটা কেন লাগবে? আমাদের এই একটাই কথা, ওরা যেহেতু মেধাবী তাহলে ওরা মেধা দিয়ে 100%-এর মধ্যেই থাকুক, ওদের এই 56% কেন লাগবে? ওরা ভাতা পাচ্ছে, সবই পাক, ওদের কোটা লাগবে কেন? চাকরি যদি ওরা আমি যদি 56 মাস পাই আমি টিকবো না, ও ঠিকই টিকবে, কেন টিকবে? এটার জন্য এই আন্দোলন, কারণ আমার ফিউচার এই কোটার জন্য আটকে গেছে। যে যোগ্য সেই হবে, এখানে যদি ওরা পায় পাবে, না পাইলে পাবে না। নিজ যোগ্যতা আসুক, ওর বাবারা নিজ যোগ্যতা দিয়ে স্বাধীন করছে, কারো সাহায্য নিয়ে স্বাধীন করে নাই, তাহলে ও কেন সরকারের সাহায্য লাগবে? সরকার সাহায্য কেন লাগবে? সরকার সাহায্য লাগবে না, সরকার কেন সাহায্্য করবে? কেউ কেন সাহায্য করবে? নিজের যোগ্যতাই হবে ইনশাল্লাহ।
এটা কে? এটা কে? দর্শক, আপনাদের আমি যেমনটা দেখালাম যে মতিঝিলে কোটা আন্দোলনকারীদের সাথে একটু আগে কিন্তু পুলিশের বেশ ঝামেলা এক প্রকার বেঁধে গিয়েছিল এবং পুলিশ আসলে এখানে কোটা আন্দোলনকারীরা যেখানে অবস্থান নিয়েছিল সেখানেই কিন্তু তারা এসেছিল এবং আন্দোলনকারীদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এত বেশি উচ্চ স্বরে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছিল যে আসলে পুলিশের এখানে দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না এবং তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আবার তাদের চলে যেতে হয় এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধি তারা ওখানে গিয়ে তাদের সাথে পুলিশের সাথে কথা বলে এবং একটু আগে আপনাদের যেমনটি জানালাম যে পুলিশ কি বলেছে এবং যারা হচ্ছে এখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের একজনের সাথে কথা বললাম এবং তিনিও জানালেন যেমনটি যে পুলিশ কি কথা বলেছে সে কথাটি তিনি জানালেন এবং তারা যে আন্দোলন চালাবেন সে বিষয়টাও তারা বলেছেন এবং এটাও তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আসলে এখনো এদেরকে নির্দেশনা দেননি। কেমন যাবো? অনেক দূর। আমরা দরকার তুমি একটু ওই যে গাড়িটা ওইখানে বন্ধ করে ওইখানে তোমরা দাঁড়াও সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, আমরা আসি, আমরা একটা কথা মনে রাখো, ঠিক করতে আমরা আসি না, ঠিক আছে? কন্ট্রাডিক্টরি কিছু কথা বলতেও আসি না। আপনাদের যে ঐতিহ্য আছে না, ওটা সাজার মধ্যে ঐতিহ্য ভিতরে আছে। এটা বাংলাদেশ ব্যাংক তো ভাই, হবে না, আমরাও করবো না, প্রশ্নই আসে না। যাও যাও বাবারা, যাও যাও বাবারা, ভাইয়া ভাই কি বললো? পুলিশের সাথে কি ধরনের কথা হয়েছে? ওনারা আমাদেরকে সেফটি ইনশিওর করেছে যে যদি আমরা কোনো অসঙ্গতিমূলক কাজ না করি তাহলে হচ্ছে ওনারাও আমাদের কোনো হ্যাম্পার করবে না। ওনারা মূলত আসছে আমাদের সিকিউরিটির জন্য। ইভেন যদি বাইরে থেকে কেউ আমাদেরকে অ্যাটাক করতে আসে, আমরা যদি আমাদের জায়গা থেকে ঠিক থাকি তাহলে হচ্ছে ওনারা কোন পাশে সরে যাওয়া? আমাদেরকে বলেছে একটু শান্তিপূর্ণভাবে এই জায়গাগুলোতে হচ্ছে সুন্দর মতো অবস্থান নিতে। স্পেশালি অবরোধের বিষয় নিয়ে কোনো কথা বলেছে কিনা? অবরোধের বিষয় নিয়ে কোনো কথা বলেছে? না, আমরা এই ব্যাপারে কোনো কথা বলিনি এখনো ওনাদের সাথে। ঠিক আছে, ওনারা যদি চায় আমরা বলতে পারি। পুলিশের সাথে মাত্রই শিক্ষার্থীদের যে প্রতিনিধি তাদের কথা হলো এবং কি ধরনের কথা হয়েছে সেটা আপনারা শুনলেন শিক্ষার্থীর মুখেই। পুলিশ সেখানে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে আন্দোলন করার কথা বলেছে এবং যেটা এখন চলছে যে অবরোধ করা, সেই অবরোধ নিয়ে কিন্তু আসলে পুলিশের কোনো ধরনের আপত্তি আসেনি এবং যেমনটি শিক্ষার্থী জানালো যে যদি এই ধরনের আপত্তি আসে তারা সেই বিষয়টা নিয়েও আসলে পুলিশের সাথে কথা বলবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আবার তাদের অবস্থানে ফিরে এসেছে, যেখানে তারা আন্দোলন চালাচ্ছিল সেখানে ফিরে এসেছে এবং পুলিশ
তারা তাদের অবস্থানে চলে গেছে এবং যেরকমটা তারা এখানে স্লোগান মুখর হয়ে আন্দোলন চালাচ্ছিল সেই সেরকমই আন্দোলন চালাচ্ছে। দর্শক, এই ছিল মতিঝিলের শাপলা চত্বর থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।